হাই বন্ধুরা, আমি আজকে তোমাকে ডিম ভাপা করে দেখাবো। চলো ডিম ভাপা কি করে করলাম এটাই তোমাদের কাছে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ডিমগুলো কি সুন্দর হয়ে এসেছে। চলো তাহলে তৈরি করি। প্রথমে একটি পাত্রে ডিমগুলোকে ফাটিয়ে নেব। আমি 4টে ডিম নিয়েছি, তোমরা তোমাদের মতো নিতে পেরো পরিমাণ অনুযায়ী। 4টে ডিম ফাটানো হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমের মিশ্রণটিকে ভালো করে ঘুটে নেব। ঘোটা হয়ে আসলে একটি পাত্রে তেল দিয়ে মিশ্রণটিকে ঢেলে দেব। হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। মিশ্রণটিকে ঢেলে দেওয়ার পর মিশ্রণটিকে একটি স্টিম করব। আমি আমার মতো স্টিম করেছি, একটি হাঁড়ির মধ্যে দিয়ে আপনি আপনাদের মতো স্টিম করতে পারেন। দেখতে পাচ্ছ স্টিম হয়ে এসছে। এবার এটিকে বার করে কুচি কুচি করে কাটতে হবে। কুচি কুচি করে কেটে নেবেন। দেখতে পাচ্ছ এরকম কুচি কুচি করে কাটতে হবে, যাতে তোমাদের রান্নাটা খুব সুন্দর লাগবে। দেখবে বাড়িতে ট্রাই করতে পারো। এই দেখো হলো। এবার একটি কড়াই চাপালাম। আমি সরষের তেল ব্যবহার করেছি। কড়াইয়ে সরষের তেলের মধ্যে কালি জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। এরপর একটি পেস্ট করে রেখেছিলাম আমি কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত ও সাদা সর্ষে দিয়ে এই পেস্টটি করেছি। এই পেস্টটি দেওয়ার জন্য রান্নার সৌন্দর্যটি আরও বাড়িয়ে তুলেছে। এর মধ্যে একটু হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে তার মধ্যে লবণ দিব। নিজের পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে নাড়তে হবে যতক্ষণ না ফুটে আসলে তার মধ্যে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিব আস্তে আস্তে। কেটে রাখা ডিমের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে সরিষার তেলগুলো দিয়ে দিলাম। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি যেই দেওয়া হয়ে গেল তারপর আপনার রেসিপি রেডি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে এসেছে। এবার ভাত দিয়ে যেমন দেখতে লাগছে তেমন খেতে লাগছে। তোমাদের যদি আমার রান্নাটিকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার